আফ্রিকার সাভানায়, যেখানে শক্তিই শেষ কথা, যেখানে সিংহ দল বেঁধে শাসন করে আর হায়েনার পালের সামনে সবাই অসহায়, সেখানে এক প্রাণী সম্পূর্ণ একা, নিজের বুদ্ধিমত্তা আর কৌশলের উপর ভর করে টিকে আছে। সে হল আফ্রিকার সবচেয়ে ধূর্ত এবং রহস্যময় শিকারী, লেপার্ড। আজ আমরা জানব কিভাবে এই নিঃশব্দ শিকারী আফ্রিকার সবচেয়ে শক্তিশালী প্রাণীদেরও বোকা বানিয়ে নিজের রাজত্ব কায়েম করে। এদের বৈজ্ঞানিক নাম প্যানথেরা পার্ডাস পার্ডাস। প্যানথেরা শব্দটি এসেছে গ্রিক প্যান বা সব এবং থের বা শিকারী থেকে, অর্থাৎ সর্বভূক শিকারী, আর পার্ডাস হল প্যানথেরের ল্যাটিন প্রতিশব্দ। সাব সাহারান আফ্রিকার প্রায় সব ধরনের পরিবেশে, গভীর জঙ্গল থেকে শুরু করে সাভানা, পাহাড়, এমনকি শহরের কাছাকাছি এলাকাতেও এরা নিজেদের মানিয়ে নিতে পারে, যা এদের অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতার প্রমাণ। লেপার্ডের টিকে থাকার মূল মন্ত্র শক্তি নয়, বরং কৌশল। জঙ্গলের এই লড়াইয়ে সে সরাসরি প্রতিপক্ষের সাথে সংঘর্ষে যায় না, বরং সে যুদ্ধের ময়দানটি বদলে দেয়। এর প্রথম এবং প্রধান অস্ত্র হল নিজেকে অদৃশ্য করে ফেলার ক্ষমতা। এর চামড়ার উপর থাকা গোলাপের পাপড়ির মতো রিং বা রোজেট কোনো সাধারণ নকশা নয়। এটি এক ধরনের ডিসরাপটিভ ক্যামোফ্লেজ, যা গাছের পাতার ফাঁক দিয়ে আসা আলো ছায়ার মধ্যে লেপার্ডের শরীরের অবয়বকে ভেঙে দেয়, ফলে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ছদ্মবেশ ব্যবহার করে সে ঘণ্টার পর ঘণ্টা শিকারের জন্য অপেক্ষা করতে পারে বা শক্তিশালী শত্রুর চোখ এড়িয়ে যেতে পারে। লেপার্ডের দ্বিতীয় এবং সবচেয়ে বড় কৌশল হল উল্লম্ব বা ভার্টিক্যাল স্পেস ব্যবহার করা। এর শরীরে রয়েছে অবিশ্বাস্য শক্তি। একটি লেপার্ড নিজের ওজনের দ্বিগুণ, এমনকি 3 গুণ ভারী শিকারকেও অনায়াসে গাছে তুলে ফেলতে পারে। একটি ইম্পালা বা জেব্রার বাচ্চাকে মুখে নিয়ে 20 ফুট উঁচু গাছে উঠে পড়া তার জন্য কোনো কঠিন কাজ নয়। এই কৌশলটি তাকে সিংহ এবং হায়েনার থেকে আলাদা করে। সিংহ ভালো গাছে চড়তে পারে না, আর হায়েনারা একেবারেই পারে না। তাই লেপার্ড তার কষ্ট করে শিকার করা খাবারকে গাছের ডালে তুলে রেখে নিরাপদে খেতে পারে। এটি ক্লেপ্টোপ্যারাসিটিজম বা অন্যের শিকার চুরি করার প্রবণতার বিরুদ্ধে তার সেরা প্রতিরক্ষা ব্যবস্থা। তৃতীয়ত, লেপার্ডের খাদ্য তালিকা অত্যন্ত বৈচিত্র্যময়। সিংহ বা হায়েনারা যেখানে বড় শিকারের উপর নির্ভরশীল, সেখানে লেপার্ড ইঁদুর, পাখি, গিরগিটি থেকে শুরু করে হরিণ বা অ্যান্টিলোপের মতো বড় প্রাণী পর্যন্ত প্রায় সব কিছুই খায়। এই নমনীয় খাদ্যাভ্যাস তাকে যে কোনো পরিবেশে খাবারের অভাব ছাড়াই টিকে থাকতে